জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই জগৎজননী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা প্রতিদিনের মতন আজকে যে বিষয় দিয়ে আমাদের জীবনের সূত্রপাত হয়, জীবনটা শুরু হয়, প্রতিদিনের যে দৈনন্দিন জীবনযাপনটা শুরু হয় যার মাধ্যম দিয়ে, তা হচ্ছে ইষ্টভীতি। আমরা বড় ভাগ্যশালী যে আমরা পরমপিতাকে পেয়েছি, আর পরমপিতাকে পেয়ে তাকে দিয়ে তিনি যে বিধান আমাদের দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বিধান, যে বিধানের মধ্য দিয়ে আমার দিনটা শুরু হচ্ছে প্রিয় পরমকে নিয়ে, দিনটা শুরুবাতই করছি প্রিয় পরমকে নিয়ে, তাকে কিছু দিয়ে। তাকে দেওয়ার আমাদের কোনো ক্ষমতাই নেই, তার জিনিসই তাকে আমরা দিচ্ছি, কিন্তু এই দেওয়ার মধ্য দিয়েই আমার মঙ্গল, এই দেওয়ার মধ্য দিয়েই আমার জীবন বীমা তৈরি হচ্ছে, এই দেওয়ার মধ্য দিয়েই আমরা সম্পদ তৈরি করছি। এটা আমাদের রক্ষা কবচ, যার নাম হচ্ছে, আমরা সবাই বুঝেও গেছি, ইষ্টভীতি। যে ইষ্টভীতি, এই ইষ্টভীতির মধ্য দিয়ে আমাদের যে কি মঙ্গল আমরা করছি তা আমাদের ইয়ত্তা নেই। যারা বুঝি তারা তো বুঝি, আর যারা আমরা বুঝতে পারি না, এখনও একটু পিছিয়ে রয়েছি, তারাও যদি বুঝে নিয়ে শুধু এই ইষ্টভীতিটাকে ভালোবেসে আকুলভাবে কাতরভাবে ঠাকুরকে দিয়ে থাকে, তাহলে কিন্তু তারাও বুঝতে পারবে যে এর মাহাত্ম্যটা কী, এই ইষ্টভীতির মাহাত্ম্য কী। ইষ্টভীতির প্রচুর মাহাত্ম্য রয়েছে। তাই এই ইষ্টভীতি যে আমরা রোজ সকালে উঠে পড়ছি, এই ইষ্টভীতি করার তো অনেক নিয়ম রয়েছে, আমরা করি, কিন্তু কতটা সঠিকভাবে করি তা কিন্তু আমরা এই বিভিন্ন গ্রন্থাতে ইষ্ট প্রসঙ্গ বলুন, আলোচনা প্রসঙ্গ বলুন, আচার্যদেব যে এখন আলোচনা পত্রিকা রোজ যে মাসে মাসে বের হচ্ছে, সেগুলো না পড়লে বোঝা যায় না যে আমাদের ভুল আছে কি না, কোথায় কতটুকু ত্রুটি রয়েছে, কোথায় কি করলে ইষ্টভীতিটা আরও সুন্দর হবে, তা কিন্তু আমরা এখন ধীরে ধীরে সবাই জানতে পারছি এবং সেভাবেই করছি। হয়তো একইভাবে অনেকেই করেছে, কিন্তু হয়তো কথার একটু ফারাক ছিল, সেই ফারাকটাও আমরা পূর্ণতা দিয়েছেন আমাদের আচার্যদেব। তাহলে এই যে ইষ্টভীতিটা আমরা সকালে উঠে করছি, এই ইষ্টভীতিটা যখন করব, কতবার সে ইষ্টভীতির মন্ত্রটা পাঠ করতে হয়, কেন করতে হয়, এবং ইষ্টভীতি করার পরে আমরা ইষ্টভীতিটা যখন ঠাকুরকে দেব, সেই মুহূর্তে আমাদের ইষ্টভীতির মন্ত্রের সাথে আকুলভাবে আর কি কথা বলতে হয়, কোন দুটো লাইন আমাদের বলতে হয়, যা আচার্যদেব শিখিয়ে দিলেন। আজকে সেই প্রসঙ্গেই ইষ্ট প্রসঙ্গ রাখবো। তার আগে এক দাদা কালকে আমাকে কমেন্ট করেছে যে ইষ্টের প্রতি যে টান সেটা কিভাবে বাড়ানো যায়, তার একটু ছোট করে আমি এটা বলে দিচ্ছি, পরে আমি নেক্সট ডেট একটা ভিডিও রাখবো। কি করলে ইষ্টের প্রতি মানুষের টানটা তাড়াতাড়ি বেড়ে যায়, ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিছু না, অত্যন্ত সোজা ব্যাপার। বলতে হয়, ঠাকুর তোমা বই আমি জানি না, আর যা কিছু করতে হয় তার জন্য তাকে দিতে থুতে হয়, তিনি যাতে খুশি হন সেই সব কাজ করতে হয়, যা তিনি পছন্দ করেন না তেমনতর চলনের ধার কাজ দিয়েও যেতে নেই। এই সব করতে করতে টান বেড়ে ওঠে। যেমন দেখেন না, পরের মেয়েগুলি স্বামীর ঘর করতে এসে কেমন বাপের বাড়ি থেকেও শ্বশুর বাড়ির দিকে টানটা ধীরে ধীরে তাদের বেড়ে যায়, ঠিক তেমনই। তাই তার জন্য কিছু করতে হবে। মা যেমন সন্তানের জন্য করেন নিঃস্বার্থভাবে, তাই তো মার এত টান সন্তানের প্রতি, ঠিক ঠাকুরের প্রতিও আমাদের এই টানে করে যেতে হবে। তার জন্য করব, তাকে নিয়ে ভাববো, তিনি কিসে খুশি হবেন, তিনি কিসে খুশি হবেন না, সেইগুলো ভেবে সেইভাবে আমাদের চলা দরকার। তাকে কোথাও ঘুরতে গেলাম, তার জন্য কিছু নিয়ে আসবো,
দোকানে গিয়েছি মিষ্টি খেতে, নিজেও খাচ্ছি, ঠাকুরের জন্য একটা যেন নিয়ে আসি। এই ভাবগুলো ধীরে ধীরে অভ্যাস করে ফেললে তার প্রতি আমাদের টানটা গজাবে। তাই এইভাবেই ইষ্টপ্রীতিটা বেড়ে ওঠে। যাই হোক, আজকের ইষ্ট প্রসঙ্গে আসছি, যে ইষ্টভীতিটা যে আমরা করছি সেটা কতবার সেই মন্ত্রটা পাঠ করতে হবে। আমরা নাম ধ্যান করার পর ইষ্টভীতি করছি, ডান হাতে পয়সাটা নিয়ে বা হাত দিয়ে ঢেকে এখানে রেখে আমি ইষ্টভীতি ঠাকুরের মন্ত্রটা পাঠ করছি। সেটা মানে এতটা ভালোবেসে, এতটা আকুলভাবে ডেকে, ঠাকুরকে আহ্বান করে ডেকে নিয়ে তাকে যখন আমি ইষ্টভীতিটা করব, একবার মন্ত্রপাঠ, দুবার মন্ত্রপাঠ, অন্তত 3 বার এই মন্ত্রটা পাঠ করা উচিত। কারণ আমাদের মনটা কিন্তু একবারেই সেই জায়গায় পৌঁছাতে পারে না। যাদের পৌঁছায় তারা তো খুব ভাগ্যশালী, কিন্তু আমরা অনেকেই আছি আমাদের সেই ভাবটা সৃষ্টি হয় না একবার পাঠে। তাই আচার্যদেব বলেছেন অন্তত কমপক্ষে 3 বার যেন আমরা এই ইষ্টভীতির মন্ত্রটা পাঠ করে তারপর তাকে নিবেদন করি। তাকে যখন নিবেদন করব তখনও কিছু বলার আছে। পাঠ করার পর যখন এভাবে তাকে নিবেদন করবে, হে প্রভু দয়াল তুমি নাও, এটা যে বলবো সেখানেও কীভাবে, কী বলে, কী ভেবে দেওয়া উচিত তা আমাদের কিন্তু আচার্যদের বলে দিলেন। তাহলে ইষ্টভীতির মন্ত্রটা আমরা বুঝে বুঝে ধীরে ধীরে শুধু মুখস্থ বিদ্যার মতন ঝরঝর করে পাঠ করলাম তা কিন্তু নয়। বুঝে বুঝে ধীরে ধীরে তাকে মনে করতে হবে তিনি আমার সামনে রয়েছেন, আকুলভাবে কাতরভাবে আমি তাকে দিচ্ছি যে তুমি এই মানে আমরা অনেক সময় এমনভাবে, ধরুন আমি একটা কথা বলি, যখন আমরা কোনো কাজের জন্য কোথাও যাই বা চাকরির জন্য কারো কাছে আবদার করি এটা আমাকে কাজে ঢুকে দিতে, তখন কিভাবে তাদেরকে আকুলভাবে আমরা বলি। সবাই বলে থাকেন কোনো কিছু পাবার আশায় বা কোনো কিছু জীবনের সাকসেসের জন্য, সেই রকম তার থেকেও যদি বেশি হয় সেইভাবে আকুলভাবে ঠাকুরের ইষ্টভীতি মন্ত্র পাঠ করে ডাকে দেবে। তাহলে আমরা 3 বার মন্ত্রটা বুঝে বুঝে ধীরে ধীরে পাঠ করব। তারপর কি করতে হবে আচার্যদেব বললেন, যখন মন্ত্রটা হয়ে যাবে, যখন আমি তাকে দেব তখন কি বলে দেব। এক দাদা বালেশ্বর থেকে এসেছেন, তার নিউরোপ্রাইমোরিয়া রোগ ধরা পড়েছে, সারা শরীর মুখ তার ছোট ছোট গুটিতে ভরে রয়েছে। তিনি জানান তার এই বিভৎস রূপের জন্য চাকরি চলে গেছে, বাড়িতে কেউ নেই, তিনি একা থাকেন। যতদিন যাচ্ছে সমাজে যেন তিনি ব্রাত্য হয়ে যাচ্ছেন। তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না, কি করে বাঁচবেন এইটুকু বলেই তিনি হতাশায় অধঃপতন হয়ে বসে রইলেন। তখন আচার্যদেব কি বললেন? শ্রী আচার্যদেব বললেন, তুমি একদম ভয় পাবে না, তুমি ঠাকুরের কাজ করতে থাকো, নাম করো প্রতিদিন নিয়ম করে। তুমি চাকরি ভুলে যাও, নিজের রূপ নিয়ে নিজে একদম ভাববে না, মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি। কথা তো ঠিক, আমরা যতক্ষণ বেঁচে রয়েছি তার ইচ্ছাতেই কিন্তু আছি। তার যেদিন আমাকে ডাকার সময় হয়ে যাবে তিনি আমাকে নিয়ে চলে যাবেন, তাহলে তার ইচ্ছাতেই বেঁচে আছি। তাই আমি সুন্দর, মন প্রাণ এক করে ফেলো, তুমি চাকরির দিকে তাকাবে না, তুমি শুধু পরম পিতার দিকে তাকাবে। তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতন দেবেন। নুন ভাত খাও কিন্তু তৃপ্তিতে থাকো। ঠাকুরের কাছে বলো এই জীবন তোমার, আমি শুধু তোমাকে চাই। কিন্তু তুমি কখনো ভুল করে ধান্দাবাজের মতন ওই লোহার কুড়ুল ফেলে সোনার কুড়ুলের জন্য আক্ষেপ করো না। মানে ঠাকুরের কাছে যেন আমরা ধান্দাবাজের জন্য ঠাকুরের কাছে না যাই। ইষ্টভীতি মন প্রাণ দিয়ে, মনের আকুতি দিয়ে করো। ইষ্টভীতি মন প্রাণ দিয়ে মনের আকুতি দিয়ে করতে বললেন। শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ নয়, অন্তর থেকে করো যে
আমি তোমার, এই যে কোন কথাটা যখন আমি ইষ্টভৃতিটা ঠাকুরকে এভাবে দেব, তুমি গ্রহণ করো কিন্তু আকুলভাবে যখন ডাকবো, তখন কি বলবো? তখন বলবো, আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি। শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ নয়, অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি। তাহলে কি বলবো? আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিবেদন করছি, নিঃস্বার্থ নিবেদন করছি। এই রকম করে এই মন নিয়ে করে দেখো, তুমি ফল পাবে। আচার্যদেব বললেন, এইভাবে যদি কেউ একবার ইষ্টভৃতি করে না, তাহলে তার জীবনের দরজা খুলে যাবে। ইষ্টভৃতি তার জীবনের দরজাকে খুলে দেবে, এটা বিজ্ঞান বলছে। তাই আমরা ইষ্টভৃতি যখন করব, প্রথমে 3টি বার ঠাকুরের মন্ত্রটি মন প্রাণ দিয়ে ভালোবেসে অনুরাগের সাথে ঠাকুরকে সামনে স্মরণ করে মন্ত্রটি পাঠ করব। তারপর আকুলভাবে আচার্যদেবের বলায় কথাটি বলে আমরা ইষ্টভৃতি তাকে নিবেদন করব। যখন বুঝতে পারবেন তিনি গ্রহণ করছে, তখন আপনি ইষ্টভৃতিটা তাকে দেবেন। যতক্ষণ মনে হবে তিনি সামনে নেই, ততক্ষণ নিবেদন করবেন না। ততক্ষণ তাকে বলবেন, হে দয়াল, তুমি নাও নাও। এভাবে করে দেখুন, জীবন বদলে যাবে। এটা একদম গ্যারান্টি, এটা একদম গ্যারান্টি। শুধু কিন্তু কোনো ধান্দাবাজের আশায় কিন্তু নয়। ধান্দাবাজের আশায় যদি হয়, তাহলে কিন্তু বিফলতা আসবে। কারণ ইষ্টভৃতির সময় ধান্দাবাজের আশা থাকলে ইষ্টভৃতির ফল উল্টো হয়। এটা নিয়েও ঠাকুর বলেছেন, এটা নিয়েও আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারবেন, আগে পোস্ট করা আছে। যাই হোক, সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই যেন সুন্দরভাবে ঠাকুরকে নিয়ে চলতে পারেন। জয় গুরু।